ওরে, দূরে ঠেলে দিতে চাইলেই দূরে ঠেলা যায় না, আবার কাছে টেনে নিতে চাইলেও কাছে টানা যায় না। এসবের উপর কোনো জোর খাটে না। তাতে কি হয় জানিস? কষ্ট বাড়ে, তোর ওর সকলেরই। তার থেকে চলতে দেওয়াই ভালো। আর তার মধ্যেই নিজের সুন্দরটুকু দিয়ে যেতে হয়, নিজের ভালোটুকু দিয়ে যেতে হয়। ব্যাস, তাহলেই আর কারো কোনো কষ্ট থাকে না। মামু দাদু, একদম জ্ঞান জ্ঞান করবি। ওরে, ওর ভরসা তুই, ওর বিশ্বাস তুই। তোর মুখ চেয়ে ও এ বাড়িতে এসেছে, তাহলে কোন আক্কেলে তুই এমন কাণ্ড করিস? যে মন নিয়ে ওকে রক্ষা করেছিলি, সেই মন নিয়ে ওকে গ্রহণ করবি না? এ কেমন কথা বলতো দেখি? কোথায় যাবে মেয়েটা? চল চল চল, দিদি বলে দিয়েছে তোর বউ ভাতের কাপড় কিনতে যেতে হবে। না না না, আমি পারবো না, আমি যাব না, আমি যাব না। তুই তো আচ্ছা ডাটা হয়েছিস, আমার কথা শুনবি না তুই? আমাকে তুমি ক্ষমা করো মামা দাদু, ক্ষমা করো। তুমি কেন বুঝতে চাইছো না? আমার সংস্পর্শে কেউ ভালো থাকতে পারে না, কেউ না। ও অত সুন্দর, আর আমার মতো। চুপ। আরে, সুন্দর কি রূপে হয়, না মনে হয়, ভালোবাসায় হয়? এসব আমি বিশ্বাস করি না মামা দাদু, সব কথার কথা। সত্যিই তো আমি করছি বিচ্ছিরি, খারাপ। আমার ছায়া ওই মেয়েটার উপর পড়তে দেবো না। দেখো, ছেলেটার মেরুদণ্ডটা একেবারে গুঁড়িয়ে দিয়েছে। গভীর অসুখ, সত্যি গভীর অসুখ। মামা দাদু, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে এখান থেকে দূরে, অনেক দূরে? পালাতে চাস? এখান থেকে দূরে গেলেই পালাতে পারবি তো? এই যে তুই ঘরের দরজা বন্ধ করে নিজেকে লুকিয়ে রেখেছিস, পেরেছিস পালাতে? ওরে, যত দূরে যাবি তত জাঁকিয়ে বসবে রে। তারপর কি করব আমি, কি করব? তুই আর কিচ্ছু করবি না, যা করবার করবে তোর বউ। সেই মেয়েটা কেমন সেটা আগে ভালো করে দেখতে হবে। সে যদি ভালো হয় তাহলে সেই তোকে বাঁচাবে। ভালো করে দেখো বৌমা, কেউ যেন বাদ না পড়ে। না মা, আমি তো দেখেছি, সবাইকেই বলা হয়েছে। তবে আপনি যদি আর কাউকে বলতে চান তো বলুন। আমি বলুন মা, সবাইকে বলুন, তবে না তামাশাটা জমবে। আপনার বড় নাতি আর আপনার বড় নাতবউ খড়কুটোর মতো ভেসে যাবে তো। না, যাকে যাকে বলার বলা হয়ে গেছে। এবার তোমরা দেখে নাও। আর অন্যান্য ব্যবস্থা সব হয়েছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক হয়ে গেছে, আপনি একদম চিন্তা করবেন না। বৌমা, মেয়েটা তখন থেকে একা একা রান্নাঘরে কাজ করছে, ওর দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই, আমি দেখছি। আমি
অগাধ জলে হাবুডুবু খাচ্ছে, দেখতে ভালোই লাগবে। উফ, কি করব, কি দিয়ে শুরু করি? একবার যদি কেউ কিছু একটা বলে দিত। বাবা বাবা বাবা, সব নিশ্চয়ই উমা, এ কি? এ তো কিছুই হয়নি। হ্যাঁ, তেরম দাঁড়িয়েছো কেন? মা জননী বেলা যে গড়িয়ে গেল। হ্যাঁ, এমন হেলে দাঁড়িয়ে আছো, আমি ভাবলাম রান্না বান্না করে না জানি কত ক্লান্ত হয়ে গেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছে। বাড়ির মানুষগুলো তো না খেয়ে বসে আছে, দাঁড়িয়ে থাকলে চলবে? নাও শুরু করো। বলছিলাম কি, আমি তো আগে কখনো এসব করিনি, যদি একটু। না মা না, এখানে টোকা যাবে না তো। পরীক্ষায় পাশ করতে হবে তোমাকে একা। শুরু করো, দাঁড়িয়ে থেকো না। এদের সবটাতেই বাড়াবাড়ি। এখন নতুন বউটাকে পেয়েছে, মাথা মুড়িয়ে ছাড়। আহা গো, দেখো মুখটা একদম শুকিয়ে গেছে। কি গো, কিছু পাচ্ছ না? পারতে তো হবে, সবাই যে খাবে। আর যে জায়গায় এসে পড়েছো, তোমাকে পাগল না বানিয়ে ছাড়বে না। কি আর করবে, হাত পা ছড়িয়ে কাঁদতে বসো। আমিও তো চাই এসব রান্না করতে জানি না, না হলে বলে দিতাম তোমাকে। এইটাই অংশুর বউ? বাহ 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 বাহ, এই যে সত্যি দেবী, কেমন টলটলে মুখখানা। অংশু, এই মেয়েকে তুই দূরে দূরে রাখছিস? না 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 না, একটা ব্যবস্থা করতেই হবে, ব্যবস্থা একটা করতেই হবে। কি হলো, দাঁড়িয়ে থাকলে তো চলবে না, কি করবে? জটিলা কুটিলারা মা দুর্গাকে ভারী বিপদে ফেলেছে দেখছি। শোনো, একটা বুদ্ধি দিই তোমাকে। আমার কাছে কিছু জমানো টাকা আছে, হোটেল থেকে গিয়ে কিছু নিয়ে আসবো। কেউ কিছু বোঝার আগেই আমি গিয়ে। না না, উনি আমার ভগবান, ওনাকে ঠকাবো কেমন করে? হোটেল থেকে খাবার আনানো মানে ওনাকে, ঠাম্মাকে, সকলকে ঠকানো। বাহ, এ মেয়ের মনও তো সুন্দর। অংশু, তুই একটা বুদ্ধু, তোর জন্য এর চেয়ে ভালো মেয়ে আর কে হতে পারতো রে? এই যে ভালোবাসে তোকে, জমে যাবে জমে যাবে। কিন্তু মেয়েটাকে এখন বাঁচাই কি করে?